একটা পা অল্টারনেট করে পাগুলোকে হাঁটু ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসা। সাধারণত মা মাসিরা এটা করেই থাকেন, তেল মালিশ করে। তো ওটা করা সকালে 10 বার, দুপুরে 10 বার, রাতে 10 বার এরকম। অথবা পেটের কাছে আলতো করে পেটের নাভি চারদিকটা আলতো করে মালিশ করা, সেটা করা যেতে পারে। আচ্ছা, টামি টাইম করা যেতে পারে। টামি টাইম মানে উপর করে শুইয়ে দেওয়া বাচ্চাকে 2-3 মিনিট হলেও, সকালে কিছু 2-3 মিনিট, দুপুরে রাতে 2 মিনিট, এরকম করে কিছুটা টাইম করে 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 তাদেরকে শুইয়ে দেওয়া। যেটা দেখা যায় যে পরে মানে আস্তে আস্তে ওটাকে বাড়ানো যেতে পারে যদি বাচ্চা ওইভাবে থাকছে, অসুবিধা হচ্ছে না। তো এই যে টাইম টাইম করলে হেল্প হয় ডাইজেশনে, তার সঙ্গে সঙ্গে বাচ্চার অনেকটা অ্যাক্টিভিটি হয়। কারণ এই বয়সে তো আলাদা করে বাচ্চা খেলার কিছু নেই, 1.5-2 মাস বা 1-1.5 মাসে বয়সে বাচ্চা। তো ওইভাবে বাচ্চা অনেকটা অ্যাক্টিভিটি হওয়ার জন্য বাচ্চা কিন্তু খিদেটাও ভালো হয় বাচ্চার এবং ঘুমটাও ভালো হয়। হ্যাঁ, তো এগুলো আপনারা করতে পারেন। বাকি মেডিসিন পার্টটা তো অবশ্যই আপনার কনসালটেন্ট যে ডক্টরকে দেখাচ্ছেন সেই ডক্টর ওগুলো দেখে দেবে কী কী ওষুধ চালাতে পারে। তো সব কিছুকেই আমি বলবো, সব কিছুকেই বাচ্চা কাঁদছে মানে পেট ব্যথা এটা না ধরা। যদি বুঝতে পারছেন ভালো, না হলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করা। আর পেট ব্যথা হলে ডক্টর তো ওগুলো ওষুধ দেবেন, তার সঙ্গে সঙ্গে যদি বাকি যে জিনিসগুলো বললাম, মানে পেটের ব্যায়াম বা যে বাকি জিনিসগুলো করতে বললাম, টাইম টাইম থেকে শুরু করে ওই জিনিসগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন যে এপিসোডসগুলো অনেকটাই কম হচ্ছে। হ্যাঁ, কারণ ওই জিনিসটা খুবই বদারসাম। হঠাৎ করে এরকম বাচ্চা কেঁদে উঠবে, লাল হয়ে যাবে, মা বাবা যে কেউ দেখে ভয় পেয়ে যায় যে কি না কি হয়ে গেল বাচ্চা হঠাৎ করে। ঠিক আছে, ঠিক আছে, এরকমই আরও কিছু হেলথ টিপস নিয়ে পরে আবার আলোচনা করা যাবে। নমস্কার।